তো আজকে আমরা দেখব ক্যাপকাট দিয়ে কিভাবে এডিটিং করতে হয়। আমরা যেহেতু সবাই একদম বিগিনার, তো আমি যে প্রসেসগুলো দেখাবো আশা করি যদি আপনারা ফলো করেন তো আপনাদের ক্যাপকাট নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকার কথা না। এ টু জেড সব কিছু থাকবে। তো আমরা সরাসরি ক্যাপকাটটাকে ইনস্টল করার পর জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তো আমরা এখান থেকে দেখেন এরকম আসবে, নতুন অবস্থায় আপনারা ক্লিক করলে এরকম আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে। তো এখানে কিছু জিনিস আছে, আপনারা যদি দেখেন প্রথমে এখানে দেখেন ইনপুট ফাইল আছে, মানে ইনপুট আমরা এখান থেকে ইনপুট করতে পারবো, অডিও ভিডিও ফটো এগুলো কি আমরা ইনপুট করতে পারতাছি। তারপরে এখানে থেকে দেখেন একটা স্ক্রিন আছে, এটা হচ্ছে ওভারভিউ স্ক্রিন, এটা আমরা দেখতে পারতাছি এখানে। এবং এখানে কিছু লেখা আছে, ড্রাইভ কোথায় সেভ হবে এটা দেখা যাচ্ছে, রেজলিউশন কত এগুলা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আর উপর দিয়ে বার দেখেন, এখানে অডিও আছে, টেক্সট আছে, স্টিকার আছে, ইফেক্ট আছে, ট্রানজেকশন আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। এগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে টাইমলাইন, এই টাইমলাইনের এখানে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। এবার এখানে কিছু ম্যাজিক টুলস আছে, এখানে রেকর্ডিং করার একটা বাটন আছে। তো আমরা যখন কোনো একটা ফাইল এখানে নিয়ে আসবো তখন আমরা এই স্ক্রিনের ভিতরে আরও অনেক কিছু দেখতে পারবো। তো ফাইল কিভাবে নিতে পারবেন, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই ফাইলটা আপনি নিতে চান, জাস্ট আপনি সিলেক্ট করলেন, দেখবেন যে এই ফাইলটা এখানে চলে আসলো, দেখেন চলে আসছে। আবার যদি আপনারা চান যে আমি ওই ফাইল আমার যেখানে আছে আমি সেই ফাইলটা ধরেন আমার এই একটা ফোল্ডারে আছে, এই ফাইলটা আমি নিতে চাই, তাহলে কি করবেন, আপনি সিলেকশন করে এভাবে সিলেকশন করে আপনি টান দেওয়ার দৌড়ে ড্রাগন ড্রপ সিস্টেমে এখানে না ছেড়ে দিতে পারবেন। ছেড়ে দিলেও দেখেন এটা অ্যাড হয়ে যাবে, দেখেন অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন আমি দুইটা ফাইল এখানে অ্যাড করে ফেললাম। তো এবার আসেন ফাইলগুলো কিভাবে এখানে নিয়ে আসবেন। এখানে আপনি যদি প্লাস আইকন আছে এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে যুক্ত হয়ে যাবে, এটাকে আমি ডিলিট করে দিতে পারবো। তারপরে আপনি যদি চান এইভাবে ড্রাগন ড্রপ সিস্টেম করে এখানে আনবেন, টাইমলাইন আনলে এখানে আনতে পারবেন। দেখেন একটা হচ্ছে প্লাস আইকন দিয়ে আনা আর একটা হচ্ছে ট্রান দিয়ে ধরে আনা। তো এই হচ্ছে প্রসেস। ধরেন আমি এটা এখানে নিয়ে আসলাম, ওকে, নিয়ে আসার পরে এবার দেখেন আমাদের টাইমলাইনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে দেখেন আরও অনেক কিছু এখানে যুক্ত হয়ে গেল এবং এখানে দেখেন অনেক কিছু অ্যাড হয়ে গেল। আমরা ধীরে ধীরে সব কিছু টু জেড সব কিছু জানবো। তো এবার প্রথমে আমাদের কাজ হবে কি, আমরা এই যে স্ক্রিনটা এখানে দেখতেছেন বা ওভারভিউটা দেখতেছেন, এবার আপনি কিসের জন্য ভিডিও বানাইতে চাচ্ছেন, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি ইউটিউবের জন্য হয় তাহলে দেখবেন যে যেখানে দেখেন অরিজিনাল আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে এসিওটাকে সিলেক্ট করতে হবে। ইউটিউবের জন্য যদি ভিডিও বানান তাহলে এই সাইজটা নেবেন, এবং যদি আপনি ফেসবুক বা আদার্স জায়গার জন্য যদি আপনি শর্টের জন্য ভিডিও বানান তাহলে এগুলো সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, আমরা প্রথম ইউটিউবের জন্য সাইজ নিতেছি, সেজন্য আমরা এসিওটাকে 16:9 এটা আমরা দিব, দিয়ে এটা আগে আমরা এসিওটা সেট করে নিব। ওকে, তো সেট করার পরে এবার আমরা যখন এখানে আসার পরে এখানে দেখেন একটা আছে, কাটসার্টের মতো আছে। তো আমরা এখানে এটা দিয়ে আমরা যেখানে যেখানে ধরবো সেখানে সেখানে আমরা কাট করতে পারবো। তো এটা এখানেই থাকুক, সমস্যা নাই। তো এবার দেখেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে সিলেকশন টুল, হ্যাঁ, আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো, এভাবে সিলেকশন করতে পারবো। তো আমি যদি চাই কোনো একটা জায়গায় কাটবো সেটা কিভাবে করব, এখানে যদি আপনি আবার ক্লিক করেন দেখেন আরও অনেকগুলো আর্টস আছে, এটা হচ্ছে এগুলো আমরা দেখবো। ধরেন এটা হচ্ছে কাটিং করার জন্য, তো আমরা যখন এটার উপর ক্লিক করব, এটা যখন সিলেকশন থাকবে, আমি ধরেন এই অংশটাকে কাটবো তাহলে এটার উপর ক্লিক করব, দেখেন কাট হয়ে গেছে। তো আমরা যদি চাই আবার সেম পদ্ধতি আমি কিন্তু এখান থেকে করতে পারতেছি, এই যে এটা দিয়েও করা যাবে স্প্যালেট দিয়ে। তো আপনি চাইলে এটা দিয়ে আপনি মাল্টিপল একসাথে আপনি এটা না নড়াচড়া করেই আপনি এটা দিয়ে কাটিং করতে পারেন, এভাবে আনলিমিটেড কাটতে পারবেন, দেখেন এভাবে কাটতে পারবেন। তো এটা দিয়ে কাটাকাটি করতে পারবেন। তো আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, আবার দেখেন এখানে আমি যদি এটার এই জায়গাটাতে আনার পর এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কাটতে পারবেন। এবং এটার কিন্তু শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস বি, এটার উপর ক্লিক করবেন, দেখেন কন্ট্রোল
প্লাস বি, কন্ট্রোলে ক্লিক করে ভিতে ক্লিক করবেন, দেখেন কাট হয়ে গেছে। এটা কিন্তু শর্টকাট আছে। তো এখানে দেখেন এইভাবে কাটিং করতে হয়। তো এবার এখানে কাটিং করার পরে আপনার ধরেন এই একটা অংশ আপনার এখান থেকে ডিলিট করা দরকার। ধরেন এটা আপনি কন্ট্রোল বিতে ক্লিক করছেন, এইটা কাট হয়ে গেছে এবং এই অংশটা আপনি ফেলে দিতে চাচ্ছেন। আপনার কিবোর্ডের ব্যাক স্পেস আছে, কিবোর্ডের ব্যাক স্পেস, এটার উপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবং যদি আপনি মনে করেন যে না এটা হচ্ছে না, তাহলে আপনি এই যে এখানে দেখেন ডিলিট অপশন আছে, ঠিক আছে, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তারপরে এবার যদি আপনার মনে হয় কোনো একটা জায়গায়, এটা কিন্তু একটা ভিডিও দেখেন, এটা কিন্তু একটা ভিডিও দেখতেছেন, এটা একটা ভিডিও মানে সমুদ্র সৈকতের ভিডিও। আমি যদি চাই এই অপশনটা এখানে দেখেন ফ্রিজ, তো আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই অংশটা ফ্রিজ হয়ে গেছে, মানে স্ক্রিনশট নিছে। দেখেন স্ক্রিনশট কোনো নড়াচড়া করতেছে না। আমাদের মাঝে মাঝে বিভিন্ন ইয়ের স্ক্রিনশট নিতে হয়, কারো এখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, হ্যালো, কারো এখান থেকে নয়েজ আসতেছে। সাগর রাস, ওকে আমি মিউট করে দিছি। তো আমরা চাইলে এইখান থেকে এই অপশনটাকে সিলেকশন করে আমি চাইলে কি ফ্রিজ করে নিতে পারবো। দেখেন আমি এই অংশটাকে ফ্রিজ করতে পারবো, মানে স্ক্রিনশট নিতে পারবো। তো এবার আসেন এই অংশটা আমি সেপারেট করি, মানে কাট করলাম, দুইটা ভাগ করে দিলাম। করার পর এখান থেকে আমি চাচ্ছি এই অংশটা দেখেন, ভিডিওটা এই মানুষটা দেখেন এই দিকে যাচ্ছে এবং সমুদ্রের পানি এই দিকে আসতেছে আবার ওই দিকে যাচ্ছে। আমি চাচ্ছি এই মানুষটা এদিকে যাবে, এদিকে যাবে। তো আমি কিভাবে করবো, এখানে থেকে দেখেন রিভার্স আছে, রিভার্স আমরা এখানে ক্লিক করব, 100% হবে। দেখেন রিভার্স হচ্ছে। এবার এটা দেখেন এই মানুষটা ওই দিকে যাচ্ছে, সমুদ্রের পানি ওই দিকে যাচ্ছে, দেখছেন এটার বন্ধু শেষ হয়ে গেল। এটা হচ্ছে আপনি যদি কোনো একটা ভিডিও মানে এই দিক থেকে আসতেছে সেটা আপনি অন্য দিকে নিতে চান মুভমেন্ট করাইতে, দেখেন এটা এইদিকে যাচ্ছে আবার এটা এইদিকে যাচ্ছে। এটার বেশি ব্যবহার করি কিন্তু আমরা ধরেন মানে আমাদের একটা চ্যানেল আছে, ওই চ্যানেল আমরা ব্যবহার করি, ওয়াটার বেলুনের আমরা ব্যবহার করি, যদি চান আপনি দেখাইতে পারি, সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো এইভাবে দেখেন কোন একটা অবজেক্ট বা কোনো একটা মানুষ ওইদিকে যাচ্ছে, আপনি চাইলে ব্যাক করে এইদিকে নিয়ে আসতে পারবেন। এইদিকে যাবে, নর্মালি যে ভিডিওতে থাকবে সেটা আবার ব্যাক করবে। এই হচ্ছে বিষয়, এটা আমরা এখান থেকে করতে পারবো। তারপরে এখানে আছে এটা হচ্ছে মিরর বলা হয়। তো এটা দিয়ে আপনি চাইলে এই অংশটাকে দেখেন বিভিন্ন দিকে ঘুরাইতে পারবেন। দেখেন ঘুরতেছে, দেখছেন, এইভাবে দেখেন বিভিন্ন জায়গায় নেওয়া যাচ্ছে। এটা দিয়ে মনে হয় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে এটার আমি উপর ক্লিক করি, এই ছবিটার উপরে যখন আমি এটার মিররের উপর ক্লিক করব, দেখতে একবার এইদিকে চলে আসছে, আবার এইদিকে চলে আসছে, আবার এইদিকে চলে আসছে। দেখেন এভাবে করা যায়। তোকে তারপরে আমরা যদি ক্লিক করি এখান থেকে, এটা হচ্ছে রোটেট করার অপশন। আমরা যদি এখানে ক্লিক করি আমরা এইভাবে ভিডিওটাকে বিভিন্ন জায়গায় রোটেট করতে পারবো। দেখেন রোটেট করতে পারবো। এটা হচ্ছে অরিজিনাল থাক। এটা হচ্ছে ক্রপ, আপনার এই ভিডিওটা কোনো জায়গায় ক্রপ করা দরকার, সেটা আপনি এইভাবে করতে পারেন, ক্রপ, এভাবে ক্রপ করতে পারবেন। তো তাহলে কি এই অপশনগুলো কি ডিটেলসে আপনারা বুঝতে পারছেন কোনটাতে কি করতে হয়? হ্যালো শুভ, জি ভাই, জি। তারপরে ওয়ালটন, সজীব, সাগর রাস, কি বোঝা গেছে? সাগর তো পরে আসছো, নয়ন রায় হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি ভাই। একদম কিন্তু সিম্পল। এখন তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা নাই, তাই না? না না তো না, সমস্যা নাই। একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। তো এবার আসো, ধরো এই একটা অংশ আমি ধরো কাটলাম, কাটার পরে ধরো এই ভাই জায়গাটা- আমার একটা প্রশ্ন ভাই, জি, রাজু ভাই। হুম, মানে এই যে আমি ভিডিওর মধ্যে দেখি যে মানে এই ইনফোগ্রাফিক্স মানে অনেক ধরনের অনেক সময় মানে ইমোশন মানে অনেক শব্দ করে আজকে ধরে একটা মানে ইয়ে নিয়ে এসে পরে এলিমেন্ট মানে এরকম এটা একটু দেখাই দিয়ে আর কি, কি এলিমেন্টস, বুঝলেন? কি শব্দ করে? আছে না এই যে অনেক ধরনের এই যে টাকা টাকা যখন একটা মানে ডলার বা এরকম একটা আসে, তো আজকে একটা মানে একটা মানে এলিমেন্ট আসে, তো আর একটা শব্দ মানে একটা একটা রিংটোন বা একটা মিউজিক ইয়ে করে ও মানে এরকম আর টাকা কি চাইতেছে। পড়তেছে ওটা শব্দ, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম বিভিন্ন সময় আছে না যে একটা কথা বলতেছে, কথার মধ্যে এমন একটা ইম্পর্টেন্ট একটা
মানে মানে ভাষাটা প্রকাশ করলো, এই ভাষাটারে মানে একটা হাইলাইট করে দিল আর কি, এটা অটোমেটিকলি মানে লেখাটা মানে ফুটে উঠলো এরকম আর কি, মানে একটা শব্দ হইলো তারপর লেখাটা যদি একটা মানে আকর্ষণ হইলো এরকম আর কি। ওকে, আমি না দেখেন না বুঝতে যে পারতেছি না। অনেক তারপরে অনেক আমি দেখো ভিডিও তোমার এডিটিং এর মধ্যে তোমার অনেক জিনিসটা এখানে আছে কিনা, ক্লাসের ভিতরে থাকবে দেখো। তো এবার দেখো আমি যখন এখানে দেখো দুইটা অপশন আছে, এগুলো যদি আমি ইয়া করে দেই, এখান থেকে দেখো এটারে মেন ট্র্যাক ম্যাগনেট বলা হয়। তো আমি যদি এটা এখানে দিয়ে দিই, দেখো অনেক সময় কি আমরা অনেক ফুটেজ এখান থেকে কাট করি, ধরো এইভাবে কাট করি, কাট করার পরে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করার পরে এই অবস্থায় আমরা এক্সপোর্ট করি। এক্সপোর্ট করলে কি হয়, এখানে যে খালি অংশটা থাকে, ভিডিও কিন্তু হইলো কয় মিনিটের দেখেন, হইলো হচ্ছে 33 সেকেন্ডের ভিডিও হইলো, কিন্তু এখানে কিন্তু ভিডিও নাই, কালো হয়ে রয়েছে। কিন্তু আমি যদি চাই এটাকে এখানে এনে এইভাবে টানতে ধরে না কিন্তু অ্যাড করতে পারবো। অনেক সময় কি এটা হয় না, অ্যাকুরেটলি হয় না। তো যদি আপনার ম্যাগনেট চালু থাকে, দেখেন ম্যাগনেট চালু করার সাথে সাথে এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, দেখছেন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। দেখেন এগুলো যদি চালু রাখেন, এইভাবে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে এখানে কাজ। এবার ধরেন কোনো একটা জিনিস আপনি অ্যাড করতে চান, এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, রেকর্ডিংয়ে ক্লিক করবেন, 1 2 3। হ্যালো সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং করা শিখব। তো এটা করার পরে আমরা জাস্ট এখানে ইয়া করে দিলাম, রেকর্ডিং স্টপ করে দিলাম। এবার দেখেন ভয়েসটা আমার এখানে চলে আসছে। সবাই ভালো আছেন, আজকের ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং করা শিখব। তো আমরা অনেকে আছি বিভিন্ন ধরনের ব্লগিং ভিডিও বানাই, তো বিভিন্ন ফুটেজ দেখে দেখে আমরা কথা বলি, তারা এই জিনিসগুলো বেশি ব্যবহার করে থাকে। তো ওকে ফাইন, তো আমরা এখানে মোটামুটি অনেক কিছু বুঝতে পারলাম। এবং এখান থেকে ধরো এখানে আরেকটা অপশন আছে, এটারে বলা হয় টাইম লাইন জুম ইন জুম আউট। ভিডিওর ডিউরেশন ঠিকই থাকবে, ভিডিও সেম স্টাইলে চলবে, কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু টাইম লাইনের জায়গাটা পরিবর্তন হবে। এটা বোঝার স্বার্থে এটা ব্যবহার করা হয়। অনেক সময় কি আমরা অনেক ফুটেজ যখন অ্যাড করব, তখন স্ক্রিনটা বড় হয়ে যাবে, মানে জায়গা থাকবো না, এইদিকে চলে আসবো। ধরো আমি এটা আরও বিস্তারিতভাবে বলতেছি। ধরো এইখানে অ্যাড হয়ে গেছে, তারপরে এখানে এটা আরেকটা ফুটেজ আমি এখানে যুক্ত করছি। তো এভাবে দেখো, এবার যখন আমি এই অংশটাতে আসি, তো দেখা গেছে যে এখানে কি আছে আমি দেখতে পাচ্ছি না। যদি আমি এটা ছোট করি, তাহলে এটা ছোট হয়ে গেল, দেখছো টাইম লাইনটা ছোট হয়ে গেল। এই অপশন দিয়ে আমরা টাইম লাইন ছোট বড় করতে পারবো, এই হচ্ছে বিষয়। এবং কোনো একটা জায়গায় আপনি ভুল করছেন, তাহলে কন্ট্রোল জেটে ক্লিক করবেন, তাহলে দেখবেন ওই অপশনটা চলে যাবে। এবং চাইলে এখানে দেখেন আনডু, মানে কন্ট্রোল জেড, এবং আগের অবস্থায় নিয়ে যেতে গেলে কন্ট্রোল শিফট প্লাস জেড ক্লিক করবা, তাহলে আগের অবস্থায় চলে আসবে। এবং যদি চাও আগের অবস্থা না, আমি এটা ফিরিয়ে নিতে চাই, মানে এটা আগের যেরকম আসছিল ভুল করে এটা চলে আসছে, তাহলে এই অপশন ক্লিক করে চলে যাব। মানে এই অংশটা আমি ধরেন এখানে অ্যাড করছি, এক্সাম্পল অ্যাড করছি, করার পরে তো এটা হুট করে মনে করো আমি ডিলিট করে ফেলছি। তো আমি যদি চাই এটাকে আনডুতে ক্লিক করলেই দেখবা চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো তারপরে এখানে মোটামুটি আমরা অনেক কিছু দেখলাম। এবার আসেন আমরা এই জিনিসগুলো দেখি, এখানে কি কি আছে। ধরেন আমি এই ফুটেজটাও এখানে নিয়ে আসি। এখানে পজিশন দেখো, আমি যদি বিড়ালের পজিশনটা দেখাই, এখান থেকে স্কেল করি, দেখো আমরা পজিশন করে নিতে পারবো, যে কোনো পজিশনে আমরা রাখতে পারবো। তারপরে এখান থেকে সেম দেখো, এখান থেকে আমি পজিশন ইয়া করে দিতে পারবো, ধরো 100 করে দিলাম, দেখো ওইদিকে চলে গেল। তারপরে ধরো 200 করে দিবা, 200 ওইদিকে চলে গেল। এটা সিলেকশন অবস্থায় এইদিকে আনলা, তাহলে কি 600 হয়ে গেল। এবং যদি এইদিকে আনতে চাও, তাহলে কতগুলো গেল। এখানে হচ্ছে কি ফ্রেমের অনেক কাজ আছে। তো এটা আমি চাইলে এটা আমি এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি। এটাতে আমি রোটেট করতে পারি, দেখো রোটেট করতে পারি এই ফুটেজগুলো। এগুলা আপনি যখন প্রো লেভেলের এডিটিং করবেন, তখন এই জিনিসগুলো ভালোভাবে আপনাদের লাগবে। তো এখান থেকে পজিশন আপাতত মনে রাখেন, এটা দিয়ে আমি চাইলে কোনো একটা স্ক্রিন ছোট বড় করতে পারবো, বা পজিশন চেঞ্জ করতে পারবো। আমরা অনেক সময় করি কি, আমাদের মেন ভিডিও এখানে চলে, ধরেন এখানে একটা মেন ভিডিও আছে, তো আমার এই বিড়ালটা এখানে চলবে, তাহলে আমি এই যে দেখেন পজিশনটা কিভাবে ব্যবহার করা হইতেছে। খবরের বিবরণ দেখবেন যে এগুলো বেশি ব্যবহার করে।
তো এখানে একটা মানুষ থাকবে, এখানে ভিডিও রেকর্ড মানে চলতেছে, দেখেন এই যে বিড়াল কিন্তু নড়াচড়া করতেছে। এবার আমি যদি চাই বিড়ালটাকে সরায় দিতে, বিড়ালটাকে পিছনের কালারটাকে সরায় দিতে, তাহলে আমরা এখান থেকে এই যে এখানে আসব, কি ফ্রেমে আসব এবং এখান থেকে সিলেকশন করতে পারি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে, হ্যাঁ, অটো, ওকে, কনফার্ম, ওকে। এখানে দেখেন হচ্ছে, এটা অটোমেটিকলি পিছনে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, দেখছেন? এটা হচ্ছে আপনার যদি কোনো ভিডিও গ্রিন স্ক্রিনে থাকে সেটা আপনি চাইলে এইভাবে গ্রিন স্ক্রিন সরাই ফেলতে পারবেন। জাস্ট কি করবেন মনে হয় বুঝেন নাই না? হ্যালো, জাস্ট এখানে অটোতে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন অটোতে ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে, অটো অটো নিয়ে নিছে। আপনি চাইলে বিড়ালটা এখানে বসায় দিতে পারেন। এইবার দেখেন বিড়ালটা এখানে বসলো, এবার ভিডিও চলতেছে, দেখেন পিছনে সমুদ্র চলতেছে, মানুষ চলাচল করতেছে, দেখছেন? এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও করার জন্য এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়। তো এখানে দেখেন আমি আবার বেসিকে চলে আসি, তার মানে আমাদের পজিশনের সাইজ এগুলা বুঝতে পারছেন। ব্লেন্ড, দেখেন ব্লেন্ড দিয়ে কী করা যায়, দেখেন ব্লেন্ড দিয়ে আমরা চাইলে কি যে কোনো জিনিসটাকে অপাসিটি কমায় দিতে পারবো। এবং এখান থেকে দেখেন আরও অনেক কিছু আছে, গ্রিন স্ক্রিন, দেখেন এখানে অনেক কিছু করা যাবে, এগুলো আপনারা একটু নর্মালি দেখে নেবেন। অপাসিটি, ওকে, ব্লেন্ডে চলে আসি, এটাকে বাড়ায় দিই এবং এখান থেকে সফট, নর্মাল এগুলা আমরা নিজেদের মতো করে নেব। ডার্কনেস এখানে দেখো এরকম দেখা যাবে, এটা একটা মডেল আর কি। তো এবার আসে স্টেবিলাইজার। এটা হচ্ছে কোনো একটা ভিডিও আপনি ধরেন ঘুরতে গেছেন গাড়িতে, ভিডিওটা মোবাইলে রেকর্ড করছেন, এবার ওই ভিডিওটা বেশি গাড়ি উঁচু নিচু, রাস্তা উঁচু নিচু থাকার কারণে আপনার ভিডিওটা খালি ঝাঁকি পারতেছে, মানে জাহি পারতেছে। তো এবার যখন আপনি এটাকে স্টেবিলাইজারটাকে অন করে দিবেন তখন এটা স্মুথলি চলবে, জাহিমুহি পারবে না। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে এই অপশন। তাহলে আমরা এই অপশনটা কমপ্লিট করে ফেললাম বেসিক লেভেলের। এখানে এটা দিয়ে আমরা কি করতে পারবো, গ্রিন স্ক্রিনটাকে ডিলিট করে দিতে হবে। মার্কস, এটা হচ্ছে ধরেন আপনার এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিলাম, ধরেন এখানে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি বা আরেকটা ফুটেজ নিয়ে আসি। আমি দেখি আমার কম্পিউটার আরও ভিডিও থাকার কথা। এটাই নিয়ে আসি, ধরেন এটা আমি এখানে রাখলাম। রাখার পরে আমার মনে হইলো আমি এই মার্কস দিয়ে আমি এই নিচেরটার পজিশনটা ঠিক রাখলাম এবং এখানেও ঠিক রাখলাম। আমি চাচ্ছি এখানে দুইটা ভিডিও একসাথে চলবে। একটা সিম্পল কাজ দেখাইতে মার্কসের, জাস্ট আমি এটাতে হরিজন্টালি ক্লিক করলাম। এবার দেখেন এখানে একটা ভিডিও চলবে, এখানে একটা ভিডিও চলবে, এটাও চলতেছে ওইটাও চলতেছে, দুইটা ভিডিও এখানে চলতেছে, দুইটা ফ্রেম হইলো, দুইটা ফ্রেম, এখানে একটা ভিডিও চলবে, এখানে একটা ভিডিও চলবে, এখানে আবার তিনটা অ্যাড করতে পারবেন, তিনটা ভিডিও চলবে। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। এবার আপনি চাইলে এটার পজিশন চেঞ্জ করে দিতে পারবেন, এভাবে পজিশন চেঞ্জ করে দিতে পারবেন, এগুলো অনেক সময় আমাদের লাগে। ওকে, দেখেন এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। এটার অনেক কাজ আছে, হ্যাঁ। তো আমাদের যেহেতু শর্ট ক্লাস, এত কিছু দেখানো পসিবল নয়, এটাকে আমি সরাই দিই। তো এবার আমি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ইনহ্যান্সার, এখানে আমরা চাইলে ফেস ট্র্যাকিং করতে পারো। ফেস ট্র্যাকিং, ফেস যদি কোনো একটা মানুষের ফেস আমি ধরেন এখানে নিয়ে আসি, আমার এই ফেসটাকে, এই যে দেখেন ফেসটা কিন্তু ট্র্যাকিং হয়ে গেল এবং এটাকে স্মুথ করতে পারবো। এই যে দেখেন স্মুথ করলে এখানে দেখেন কালো চিহ্নটা চলে গেল, দেখেন স্মুথ করা যাবে, হোয়াইটনেসটা বাড়ানো যাবে, দেখেন এগুলো সব কিছু করা যাবে। ফেস বিউটি করা যাবে এখানে থেকে, মানে ফেজের আমরা বিভিন্ন ধরনের কাজ এখানে করতে পারবো। এই দেখেন ফেস দেখছেন মোটা করা যাচ্ছে, চিকন করা যাচ্ছে, তারপরে এখানে দেখেন দাড়ি কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে, এগুলো হচ্ছে ফেজের কাজের জন্য এটা ব্যবহার করা হয়। ইনহ্যান্সার, ইনহ্যান্স। তো এখানে বডি চাইলে আমি বডিটাকে ইয়া করতে পারবো, এই যে দেখেন যেখানে ট্র্যাকিং হচ্ছে ওইটার আমি ইয়া করতে পারবো। তো এটা তো আমার ইয়া নাই, তো দেখেন এটাই সিলেকশন হচ্ছে, এটার কাজ হচ্ছে এটা। তো ওকে, আমরা ভিডিওর বেসিক পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম, এটাকে আমি ডিলিট করে দিই। তো এবার আসেন আবার সিলেকশন করি, এবার আসেন অ্যানিমেশনের পার্টে আসি আমি। তো অ্যানিমেশনের পার্টটা হচ্ছে এখানে থেকে দেখেন এটা একটা হচ্ছে যদি আপনি দেখেন
এটা যদি আমি এখানে ডাউনলোড করি, ধরেন এটা আমি ব্যবহার করব, এই একটা জায়গায় আমি ব্যবহার করি, এটা আমি এখানে ব্যবহার করি মানে এই যে দেখেন এখানে এরকম আসলো। এটাকে আমি যদি চাই বাড়ায় দিতে, ইমোশনটা মানে অ্যানিমেশনটা বাড়ায় দিতে, তাহলে দেখেন ফুল ভিডিও তো হয়ে গেল। দেখেন ফুল ভিডিও এরকম হচ্ছে। আমি যদি মাঝারিতে চাই, মাঝামাঝিতে চাই, এরকম হইলো। যদি আরো কম চাই, এরকম হইলো। এবং এখানে এটা করার পরে আমি ধরেন চাচ্ছি আউটসাইডের একটা অ্যানিমেশন নিতে, তো এখানে আমি অ্যাড করতে চাই, ধরেন এটা আমি অ্যাড করতে চাই, লাস্টে আমি এটা অ্যাড করলাম। তো এটাকে আমি এই জায়গা পর্যন্ত রাখবো। হ্যাঁ দেখেন এবার দুই ইফেক্ট এখানে, মানে দুই অ্যানিমেশন এখানে যুক্ত হয়ে গেল। দেখেন দুই অ্যানিমেশন যুক্ত হয়ে গেল, তারপরে আমাদের ভিডিও চলে আসলো। আর এটার দুইটার কম্বো আছে হচ্ছে এখানে। দেখেন এখানে আরো অনেক টাইপের মোশন আছে। এগুলো যখন আমরা মাল্টিপল ছবি নিয়ে কাজ করব, তখন আমাদের এই জিনিসগুলো বেশি ব্যবহার করা হয়। তো ধরেন এই একটা ছবি আমি এখান থেকে কম্বোতে আসলাম, অ্যানিমেশন করাবো, এটা জুম, ধরেন আমার ছবি, মানে এটা আমরা যখন ফটোতে সব থেকে বেশি ব্যবহার করি, ধরেন ফটো অ্যানিমেশনের সময় আমরা বেশি ব্যবহার করি। তো এটা এরকম চলে গেলে ধরেন আরেকটা ফটো আসবে, তো আমি আরেকটা ফটো এখানে যুক্ত করি, দুঃখিত, এখান থেকে ইম্পোর্ট করি। ধরেন বাংলাদেশের এই একটা ফটো আমি যুক্ত করলাম এখানে, এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি আরেকটা অ্যানিমেশন বা অ্যাড করব, এখানে দেখি কোনটা ভালো লাগে। এটা ধরেন ভাল লাগছে, এটাকে আমি ফুল সাইজটাকে করে নেই। হ্যাঁ, এবার ধরেন এটা কিন্তু আমাকে কষ্ট করে দেখেন ছোটোখাটো কাজ করার লাগতেছে না, ফুল কাজ হয়ে যাচ্ছে অটোমেটিক। দেখছেন এখানে ফুল হয়ে গেছে, মানে ইমেজটা যত সেকেন্ডের ছিল এটা কম্বোতে অটোমেটিক সেটা ফুল ইমেজে নিয়ে নিছে অ্যানিমেশনটা। এবার দেখেন দেখতে কতটা ভালো লাগে, দেখছেন এটা চলে যাবে, তখন আরেকটা ফুটেজ চলে আসবে। এই হচ্ছে বিষয়, এটা দেখতে অনেক ভালো লাগে। আপনি চাইলে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ট্র্যাকিংটা হচ্ছে ধরেন কোনো একটা মানুষ যাচ্ছে, আমরা ট্র্যাকিংটা ব্যবহার করি কখন দেখাচ্ছি। ট্র্যাকিং ধরুন কোনো একটা মানুষ হেঁটে যাচ্ছে, ওরে যদি চান আপনি কোনো একটা লেখা ফরওয়ার্ড করতে পারেন, লেখা হবে, রাইট হবে, ট্র্যাকিং করবে, এইরকমভাবে ট্র্যাকিং করা যাবে। ঠিক আছে, এটা আমরা আরও কিছু দেখব সামনে। তো এটা থাক আপাতত। তারপর ধরেন আমি অ্যাডজাস্টমেন্টে যদি আসি, অ্যাডজাস্টমেন্টে ধরেন এখানে একটা ভিডিও আছে, এটা হচ্ছে আমাদের একটা ভিডিও, এখানে আমি ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্টে যদি আসি, এবার দেখেন অ্যাডজাস্টমেন্ট এগুলো হচ্ছে বিভিন্ন কালার কারেকশন করার অপশন। হ্যাঁ, দেখেন কোন কালারে কেমন ভালো লাগে, দেখেন এগুলো আমি নিজের ইচ্ছা মতে করে নিতে পারবো। তারপরে এটা বাড়াইলে কেমন লাগে, তারপরে এখানে দেখেন অনেক কিছু আছে, ব্রাইটনেস বাড়াবেন না কমাবেন, তারপরে কন্ট্রাস্ট কমাবেন বাড়ায়, দেখবেন যে আপনার ভিডিওতে কোনটা ভালো লাগে। এখানে অনেক কিছু, শার্পনেস দেখেন, শার্পনেস এগুলো হচ্ছে এখান থেকে করতে হয়। তো এবার এখানে আরো কিছু আছে, মানে কালার বুস্ট করার অপশন। এখানে হচ্ছে ধরেন এই যে এখানে একটা কালার আছে, তো এটা হচ্ছে ধরেন একটা কালার, তো এটাকে আমি ধরেন অন্য কালার দিয়ে দিব। দেখেন এই যে দেখেন পিছনের কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন, দেখেন সমুদ্রের কালারটাই, মানে এই কালারটা যখন ধরছে তখন ওই কালারটাই দেখেন চেঞ্জ হচ্ছে, বাকি জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার যদি সমুদ্রের কালার হচ্ছে এটা, এই কালারটা, তো আমি যদি এবার এখানে আসি, তাহলে দেখেন এটা পরিবর্তন হচ্ছে, ওইটা পরিবর্তন হচ্ছে না, দেখছেন। হ্যালো, জি ভাই। তো এবার এগুলো হচ্ছে কালার বুস্ট করা অপশন এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে। তো মোটামুটি দেখেন আমরা বেসিকের ভিতরে অনেক কিছু শিখে ফেললাম এখন। এবার আসেন আরও জিনিস দেখাই। আমরা এখনো অডিও দেখি নাই, স্পিড দেখি নাই। ওকে, স্পিড ধরেন এই একটা ভিডিওর আপনি স্পিড আছে কত, ধরেন এখানে এরকমভাবে চলতেছে, একটু দেখেন ভালো করে। একটা মানুষ এইভাবে আস্তে আস্তে যাচ্ছে সমুদ্রের ঢেউ। এবার ধরেন আমি স্পিডটাকে একদম কমিয়ে দিলাম এবং ভিডিওর দেখেন ডিরেকশনটা বাড়তেছে। এবার দেখেন কত স্লোলি চলে, দেখছেন একদম আস্তে আস্তে হাঁটতেছে। এবার যদি আমি এটা ফাস্ট করি, তাহলে ভিডিওর টাইমটা কমে যাবে এবং স্পিডটা বেড়ে যাবে। এই যে দেখেন কি ফাস্ট। এই লোকটা যদি চাই দৌড় পারবে, দেখেন দৌড় পারবে, এখন দৌড় পারবে,
মনে হবে যে দূর বেড়ে যাচ্ছে, দেখছেন দূর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাতে আমরা এই কাজগুলো করতে পারবো। এবার আমরা এই কার্ভে যদি আসি, এটা আবার আমি স্মুথলি করতে পারবো। এগুলো হচ্ছে বিভিন্ন কেমনভাবে যাবে। অনেক সময় আমরা দেখেন না, স্লো মোশনে কাজ করতে হয়। ধরেন এই জায়গাটাতে আমি এটা ব্যবহার করব, তো এইটুকের ভিতরে এটা এরকম থাকবে। এই যেখানে দেখেন টাইম লাইনটা একটু বড় করি, এখানে এরকম থাকবে। এইটুকের ভিতরে দেখেন এখানে দুইটা পার্ট হয়েছে। হ্যাঁ, তো এটা ধরেন আমি নিচের দিকে, এটা আমি আর একটু নিচের দিকে নামাই দিলাম। এবার দেখেন কেমন লাগে ভিডিওটা। দেখেন স্লো মোশন হইলো, দেখেন জিনিসটা দেখেন প্রথমে একদম স্লো, মানে একদম স্লো হয়ে গেল। এখানে ঠিক আছে, এইটুক ঠিক আছে, এই মাঝখানে এই জায়গাটাতে কি হচ্ছে, একবারে স্লোলি যাচ্ছে। দেখেন একদম স্লোলি যাচ্ছে মানুষটা, তারপরে আবার ঠিক হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এগুলো এখান থেকে আমরা করতে পারবো। এই যে দেখেন আমরা যে কাজটা করছিলাম ওই সেম জিনিসটা এখানে হচ্ছে। ওকে, এটা হচ্ছে কার্ভের অপশন। তো এবার গেল, এবার আমাদের কি নাই, অডিও নাই। এবার অডিও এডিটিংটা দেখে, ওকে, অডিও, এগুলো সব কিছু আমি এখান থেকে ফেলে দিলাম, শুধু এইটুক থাকুক এবং এটাকে আমি কমাই দিই। এবার অডিওটাকে আমি এখানে আনি। অডিওর টাইমলাইনটা এখানে দেখেন অ্যাড হয়ে গেল। এবং কখনো কখনো আমাদের ধরেন কোনো একটা জিনিস এখানে আনতে গেলে আমরা এগুলো নড়াচড়া হয়ে যায়, মানে ঝামেলা হয়। তো আপনি যদি চান লক করে দিবেন তাহলে লক করতে পারবেন। এই যে এখানে দেখেন একটা লক ট্র্যাক আছে, আমরা ট্র্যাকে ক্লিক করব, তাহলে এটা লক হয়ে যাবে। আমরা বাকি ইয়েতে কাজ করতে পারি। এখানে আর নড়াচড়া করা যাবে না, ঠিক আছে, এখানে আর নড়াচড়া করা যাবে না। তো এবার দেখেন আমরা অডিওটাকে এডিটিং করি। এবার অডিওটা এখান থেকে চলে নাই, তার মানে এই সামনের অংশটু ভয়েস নাই, জাস্ট আমরা এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এবং এখানে দেখেন ছোট্ট একটা পয়েন্ট আছে, এখানে কথা বলা হয় নাই। তো আমি চাইলে এখানেও এই অংশটাকে ডিলিট করে দিতে পারি। দেখেন ডিলিট করে দিলাম, তাহলে এই অংশটাকে আমার দরকারই না। তো এবার দেখেন আমি এখানেও এটা করে দিই। হ্যাঁ, তো এবার দেখেন, হ্যালো সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং করা শিখবো। এটা করার পরে অডিও রেকর্ডিং করা শিখবো, এটা বললাম, এটুক দরকার নাই আমার। এটা করার পর দেখেন এটা হচ্ছে অডিও। এবার যখন আমি অডিওটা সিলেকশন করলাম, এবার দেখেন অডিওর ভলিউমটাকে এবার আমি এখান থেকে বাড়াই নিতে পারবো। এবার দেখেন ভলিউম আমি চাইলে কমাইতে পারবো। দেখেন ভলিউম যখন আমি কমাচ্ছি এইদিকে, এই ভলিউমটা দেখেন এই ভয়েসটা কিরকম হচ্ছে, দেখছেন এখানে আপ ডাউন করতেছে। এবং কখনো কখনো কিছু কিছু ভয়েসের ভিতর দেখি আমরা প্রথমে একদম মানে স্লোলি হয়, ধীরে ধীরে ভয়েসটা কি হয়, মানে আগের পর্যায়ে চলে যায়। তাহলে সেটা কিভাবে, এই যে দেখেন এইভাবে এটাতে করা হয়, ফিড ইন অ্যান্ড ফিড আউট। এটা হচ্ছে লাস্টেরটা, এটা হচ্ছে পরেরটা। এই যে দেখেন সবাই, কি অবস্থা? এটা যখন আপনি কোন একটা গান দেখবেন, গানে লাগাবেন, তখন এটা বুঝতে পারবেন যে আসলে কতটা হয়। তো ধরেন এই দুইটা আমি এই জায়গাটা থেকে রাখি। হ্যালো সবাই, কি অবস্থা? হচ্ছে না, হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে। তো আসার পর এখানে আমরা চাইলে এই জিনিসগুলো করতে পারি। আমরা বিভিন্ন মানে গানের ভিতরে যদি আমরা দেখি, তো দেখতে পারবেন প্রথমে একদম আস্তে আস্তে হয়ে জোরে হয়, তারপরে আবার ধীরে ধীরে একদম স্লো হয়ে মিউট হয়ে যায়। এটা হচ্ছে এই অপশনটা দিয়ে করতে হয়। এবার এখানে যদি দেখেন, এটা আমি ঠিক করি, এটাকে আন্ডু করে দিলাম। ঠিক করার পরে ভয়েসটাকে আমি এখানে যুক্ত করলাম। এবার পিছন দিকে একটা নয়েজ আসতেছে, মানে হচ্ছে আমার ভয়েস বাদেও আরো বিভিন্ন ধরনের জিনিস সমসুম করতেছে, বা ব্যাকগ্রাউন্ডে কেউ কথা বলতেছে, সেটা আমি রিমুভ করব কিভাবে। এখান থেকে দেখেন নয়েজ রিডাকশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করলেই নয়েজটা অটোমেটিক রিডাকশন হয়ে যাবে। তার ভয়েস ইফেক্ট, আমি যদি ভয়েস ইফেক্ট আসি এখানে, এখানে দেখেন বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্ট আছে। হ্যালো সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং করা শিখব। তো আমি ধরেন আমি চাচ্ছি একটা রবটের ভয়েস দিতে, আমার নিজের ভয়েসটা রবটের ভয়েস বানাইতে। তাহলে আমি জাস্ট রবটটাকে সিলেকশন করলাম, করার পরে আমার ভয়েসটা চালু করব। শোনা যাচ্ছে কি? হ্যালো, হালকাভাবে শোনা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে রবটের ভয়েস আসতেছে। তারপরে এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের ভয়েস আছে। লুফি লুফি ভয়েস বানাবো কেমনে, আমরা জাস্ট লুফির উপর ক্লিক করব। এই ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং করা শিখব। লুফি ভয়েস আসতেছে, এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ করা অপশন, রুম ভয়েস,
আমরা যদি দেখি, হ্যালো সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অডিও রেকর্ডিং করা শিখব। রোম আসতেছে, তারপরে লো ব্যাটারি এগুলো হচ্ছে অবস্থা। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ভয়েসের ইফেক্ট আছে। তো আপনি চাইলে ভয়েসগুলো এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আবার এখানে ইকো আছে, ইকোটা বেশি ব্যবহার করা হয় ওয়াজ মাহফিলের জন্য। মানে আপনার ভয়েসের পরে কেউ ইকো বেশি হয়ে গেছে, তো আমি ইকোটাকে একটু স্ট্রং ইকো না দিয়ে আপনি যে কথাটা বলবেন ওইটা পরবর্তীতে আবার ছোট ছোট আকারে আপনার পিছনে শুনবে, এটা হচ্ছে ইকো ভয়েস। এবার আসেন, ভয়েসটাকে যদি চান স্পিড কমাইতে বাড়াইতে, সেটা আপনি করতে পারেন। এখান থেকে দেখেন স্পিড বাড়ায় দিতে পারবেন, কমায় দিতে পারবেন, কমায় দিতে এটা হচ্ছে অবস্থা। দেখছেন কি স্পিডে চলতেছে, এটা হচ্ছে ভয়েস স্পিড বাড়ানো কমানোর অপশন। তাহলে মোটামুটি আমাদের অনেক কিছু কভার হয়ে গেল। এগুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসেন, এখানে কিন্তু আরো অনেক স্মার্ট স্মার্ট কাজ আছে। এখানে যদি ক্লাস করতে হয় তো ক্যাপকাট নিয়ে প্রায় 5 ঘন্টা ক্লাস করতে হবে, তারপরে ক্যাপকাটের কিছুই হবে না। ক্যাপকাটের অনেক স্মার্ট এডিটিং আছে, এগুলো আমরা যাবো না। আমরা নর্মালি যেগুলো আমরা নিজেরাই করতে পারবো, মানে আমাদের প্রাথমিক কাজ করে নেওয়ার জন্য বা ক্লায়েন্টের কাজ করে নেওয়ার জন্য, সেই কাজগুলো আমরা এখন করতেছি, সেটা শিখতেছি, যাতে আমাদের কখনো এডিটিং নিয়ে ঝামেলায় পড়তে হয় না, বা কেউ একজন বললো যে আমার একটা জায়গায় এটা সমস্যা হয়েছে, এটা কেটে দাও, এটার জন্য যেন কারোর কাছে যাইতে না হয়। মানে আমরা যে কাজটা শিখতেছি, আমরা 50% কাজ শিখতেছি, আর 50% আমাদের অফ রাখতেছি। বা এটা হচ্ছে মানে আমরা ইউটিউব দেখে বা আদার যে জায়গা আছে সেখান থেকে চাইলে আমরা বাকি আরও মানে আরো অ্যাডভান্স লেভেলের কাজ আমরা করতে পারবো। তো আমি কিন্তু এটাতে এডিটিং করি, তারপরে হচ্ছে দেখেন আমি আরো কয়টা দিক করি, ফিল্মোরা আছে, ডিভেন্সার আছে, এই যে ডিভেন্সার, এটা তো আরো মারাত্মক সফটওয়্যার। এই তিনটা দিয়ে আমি এডিটিং করি। তো এটা হচ্ছে আলাদা বিষয়, এটা হলো আপনার স্কিল অ্যাড করার জন্য এগুলো ব্যবহার করা হবে। তো আপনি যেন কাজ চালায় নেওয়া যায় নিতে পারেন, বা আপনার যেন কোনো সমস্যায় না পড়েন এডিটিং নিয়ে, সেই জন্য আমি এই কাজটা দেখা দিচ্ছি। তো আসেন, এবার আসেন এই জায়গাটাতে আসি, অডিও। ধরেন কোন একটা অডিও নেওয়া দরকার আপনার, বা গান নেওয়া দরকার, তাহলে এখানে ক্লিক করবেন, বিভিন্ন ধরনের মিউজিক পাবেন, বিভিন্ন ধরনের মিউজিক আছে। এবার আসেন, মিউজিক গেল, সাউন্ড ইফেক্ট। তো আমরা সাউন্ডে এখানে আসি। ধরেন আপনার লাগবে হচ্ছে, এটা হচ্ছে ওয়াটারের একটা সাউন্ড লাগবে। ধরেন ওয়াটার লিখলেন, লিখে সার্চ করলেন, ওকে, দুঃখিত, ওয়াটার। এই দেখেন ওয়াটার রিলেটেড বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে, কেউ একজন গ্লাসে পানি ভরতেছে। এখানে হচ্ছে ভিডিওর উপর নির্ভর করে এই মূলত সাউন্ড ইফেক্ট গুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখেন কে একজন বসি ফেলাইছে নদীতে বা সাগরে, তো তাহলে এটা ব্যবহার করলেই হবে, যে পানিতে যখন পড়বে তখন ওইটা আমি ইউজ করব। এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে। আবার আমরা অনেক সময় লেখালেখি করি, তো আমরা যদি লেখালেখি করি, ইনপুট লাইব্রেরি এখানে আসি, অথবা আমি এখান থেকে একটা কাজ করি, আমি ভিডিও লাইব্রেরিতে যাই। ধরেন এখান থেকে আমি ভিডিও, অথবা এখান থেকে আমি দেখি আমার কিছু টেমপ্লেট আছে, নর্মাল কিছু টেমপ্লেট, ভিডিও এডিটিং টেমপ্লেট, ভিডিও এডিটিং গ্রাফিক্স, এখানে দেখেন অভাব নাই। হ্যাঁ, তো আমি এখান থেকে ধরেন এক্সাম্পল, এখান থেকে কয়েকটা আমি নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি কিছু, ওকে। তো এবার আমি ধরেন এইগুলো সব কেটে দিলাম। এখানে অনেক কিছু বাদ আছে কাজ, তো এখান থেকে বাদ দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ধরেন এই একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ডটা এইভাবে চলতেছে, আমি চাচ্ছি কোনো একটা লেখা এখানে লিখবো। তো এখান থেকে দেখেন, এখান থেকে আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে একটা লেখা আমি এখানে যুক্ত করে দিলাম। এবার এখানে লিখতে পারি হ্যালো, 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 একটা কথা লিখলাম হ্যালো। তো এটাকে চাইলে আমি কি করতে পারবো,
এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, এবং এখান থেকে আমি দেখেন এটাকে বড় ছোট করতে পারবো। এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি চাইলে কালার স্টাইল এগুলো নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবো। দেখেন চেঞ্জ করে নিতে পারবো। তো আপনার ইচ্ছা। তারপরে এখানেও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, দেখেন এখানে ইফেক্ট আছে। ফ্রন্টটা তো চেঞ্জ করা যায় বোধহয়। জি জি, ফ্রন্টটা তো চেঞ্জ করা যায়। হ্যাঁ ফন্টও চেঞ্জ করা যাবে। এই যে আমি সব দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে দেখেন ফন্ট আছে, এখানে ক্লিক করব, এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে। দেখেন আমি চাইলে এই ফন্টটা দেখতে পারি, ডাউনলোড হওয়ার পর এরকম দেখা যাবে। এখানে দেখেন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। এবার এই ফন্টও আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, যেখানে আপনার কোনটা ভালো লাগে তো সেটা আপনি এখান থেকে নিজের মতো করে নিতে পারবেন। তো আমার যেটা আছে ওইটাই বেটার লাগতেছিল, এটাই থাক। হ্যালো, হ্যাঁ। তারপর এখানে থেকে দেখেন আহ, আমরা চাইলে এটাকে দেখেন এভাবে, দেখেন পিছন দিয়ে কিন্তু একটা হয়েছে, শ্যাডোর মতো হয়েছে, হ্যাঁ। স্কেল করে নিতে পারবো। পজিশন আমরা করতে পারবো, রোটেট রোটেট করতে পারবো। এই দেখেন, তখন এই কাজগুলো আমরা দেখছিলাম, আমাদের কখন এইগুলো লাগবে তখন আমরা এগুলো করে নিতে পারবো। তো কে গেল দেখেন, যাওয়ার পর এখান থেকে দেখেন কালার আছে, পিছনের কালারটা আমি দেখেন লাল, নীল, হলুদ এই ধরনের বিভিন্ন কালার করে দিতে পারবো। কালো আছে থাক, কালোই বেটার। এটাগুলো হয় স্টক, হ্যাঁ স্টক। স্টকের কালারটা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারবেন। দেখেন বাড়াই দিতে পারেন, মনে হয় লাল দিলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এবং টেক্সট কালারটাকে আমি দেখি অন্য কালার দিয়ে দিই, সাদা দিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এবার দেখেন স্টক কালারটা যখন আমি এটা কমাবো দেখেন এরকম দেখা যাবে, হ্যাঁ। তারপরে ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তাহলে কি স্টক থাকবে না, শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারবেন। এইভাবে আপনি চাইলে স্টক দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ধরনের আছে, দেখেন এখানে অভাব আছে, এইদিকে ওইদিকে কমায়া বাড়ায়া দিতে পারবেন, দেখছেন। এই হচ্ছে বিষয়। তো এখানে আমাদের এটা ধরেন এখানে আমি রেখে দিলাম। তো এখানে দেখেন অনেক কিছু আছে, শ্যাডো, আপনি শ্যাডো ইউজ করতে পারবেন। তো শ্যাডোর দেখেন শ্যাডোগুলো পিছনের দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো দেখেন এটা আমি উপরে নিচে কোন দিকে শ্যাডো পড়বে মানে ছায়া পড়বে সেটা আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। দেখেন এখানে অভাব নাই। ইফেক্টে আসেন, দেখেন আরও অনেক ধরনের ইফেক্ট পাবেন এখানে। ইফেক্টগুলো হচ্ছে আপনার ধরেন কোন একটা ভিডিওর উপরে আপনি ক্লিক করেন, এরকম দেখেন এরকম, এগুলো ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট। আপনি যদি এখানে দেখেন বাবুলে যদি ক্লিক করেন তাহলে এরকমভাবে বিভিন্ন ধরনের বক্স আকারে এখানে যুক্ত হবে। দেখেন এরকম বক্স আকারে যুক্ত হবে, বিভিন্ন ধরনের স্টাইল এরকমভাবে দেখা যাবে। এটা হচ্ছে অবস্থা। তো এটাকে আমি সরায় দিই, আগের যে ফন্টটা ছিল এটাই থাক, হ্যাঁ। তো এই জিনিসগুলো তো আশা করি বুঝতে পারলেন। এবার আসেন ধরেন আমি টেক্সটটাকে অ্যানিমেশন করাবো। তো দেখেন এখানে কিভাবে অ্যানিমেশন হবে, ধরেন এই একটা অ্যানিমেশন আমি যুক্ত করব। দেখেন এটা এখানে দেখেন খুবই খুবই মানে দ্রুত হচ্ছে। তো এটাকে আমি জাস্ট করে দিলাম। এবার দেখেন আরেকটু ভালো লাগতেছে। এবার ধরেন আমি আরেকটু বাড়াই দিলাম, দেখেন এইভাবে যুক্ত হচ্ছে। তারপরে এখানে এই ইফেক্ট আমি ইউজ করব বা অ্যানিমেশন ইউজ করব। তো এটা এখানে এরকমভাবে হবে, যদি আমি চাই এরকমভাবে যুক্ত করতে এরকমভাবে যুক্ত হবে। তো আমি মানে এখানে অভাব নাই, হ্যাঁ। আপনি যেরকম চান সেরকম এখান থেকে করতে পারবেন, হ্যাঁ। এখানে অভাব নাই, আপনার মনের মতো করে যেদিকে চান সেদিকে অ্যানিমেশন করতে পারেন। অ্যানিমেশন হয় যে ইন আছে, আউট আছে, লুপ আছে। লুপ আছে, দেখেন লুপগুলো কেমন হয়, এভাবে হবে। তারপরে এখানে দেখেন, এবার আমরা চালাই দেখি। ওকে, এখানে কিন্তু একটা অলরেডি বৈশা গেছে, হ্যাঁ। এখানে অলরেডি একটা বৈশা গেছে। তো আমি সেটাকে সরাই দেই, হ্যাঁ। এবার ধরেন লুপটা আমি এখানে অ্যাড করে দিই, এটা বসুক। ওকে, তো এখান থেকে ধরেন আমি অ্যানিমেশনটা এখানে যুক্ত করে দিব। এবার এটা হবে বা এটা হবে, এরকম ভাবে দেখেন, এরকম ভাবে আপ ডাউন হবে, এরকম ভাবে আপ ডাউন হবে। এগুলো অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন এখান থেকে করতে পারবেন। তো টেক্সট অ্যানিমেশন, ভিআইপি, এগুলোর দিকে দেখতে পারেন। এই যে দেখেন
এটা হচ্ছে কি টেক্সট টু স্পেস, মানে হচ্ছে আপনি যে টেক্সটটা লেখছেন সেটা কথা বলবে। হ্যালো, দেখছেন বিভিন্ন ভাষায় কথা বলতেছে, এগুলো টেক্সট টু স্পেস। তো এটাতে করতে পারবেন। তাহলে টেক্সটের ভিতরে মোটামুটি আমরা অনেক কিছু পেলাম। আবার টেক্সটের ভিতরে দেখেন এখানে আরো অনেক কিছু আছে, বেসিক লেভেলের টেক্সট দেখেন, এখানে অভাব নাই, দেখেন অভাব নাই, বিভিন্ন স্টাইলের টেক্সট আছে। আপনি নিজের ইচ্ছা মতো এগুলো ব্যবহার করতে পারবেন, নিজের ইচ্ছা যেমন খুশি তেমন এখান থেকে যুক্ত করে নিতে পারবেন নিজের মতো করে। দেখেন নিজের মতো করে নিতে পারবেন। ধরেন এটা এখানে আমি এখানে যুক্ত করে দেই, ওকে, দেখেন এখানে আরেকটা হয়ে গেছে। তো এখানে আমি এটাকে যদি আমি পরিবর্তন করতে চাই, এটাকে ধরেন আমি ফালাইয়া দিলাম, ধরেন এখানে আমি একটা ট্যাক্স নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে ধরেন আমি লিখলাম হ্যালো, সেম ভাবে হ্যালো, দেখেন আরেকটা স্টাইল হয়ে গেল। এখানে এগুলাই দেখেন অভাব নাই, টেক্সট গুলো এখান থেকে লিখতে হয় বিভিন্ন স্টাইলে। তো বিভিন্ন স্টাইলে লিখতে পারবেন এইভাবে। ওকে, তো এই হচ্ছে বিষয়, টেক্সট গেল। এবার আসেন অডিও, তো দেখলাম আমরা এখান থেকে আমরা অডিও পাবো, যত খুশি ইচ্ছে মতো আমরা অডিও এখান থেকে নিতে পারবো। স্টিকার, স্টিকার হচ্ছে আপনি ধরেন কোনো একটা জিনিস মার্ক করতে চান, এই যে ধরেন এখানে এইভাবে আপনি মার্ক করতে পারবেন স্টিকার। ধরেন হ্যালোটা আপনি মার্ক করবেন, তাহলে হ্যালোর উপরে যেটুক জায়গায় আপনি এটা রাখবেন সেইটুক জায়গায় এখানে অ্যাড হবে। তো এবার দেখেন অ্যানিমেশনটা কেমন হচ্ছে, দেখেন এইভাবে মার্ক হচ্ছে। তারপরে কোন একটা জায়গায় আপনি ধরেন এইভাবে দেখা দিতে চান, ধরেন এটাকে আমি ডিলিট করে দিলাম, ধরেন হাত দিয়ে দেখা দিতেছি, তো জাস্ট এটা আমি অ্যাড করলাম এবং এটাকে জাস্ট আমি অ্যাড করার সাথে সাথে এটাকে আমি ছোট করে দিব, তাহলে বোঝা জানি যায়। দেখেন ছোট করে দিলাম, দেখো এখানে এরকম করে দিলাম। এখানে দেখেন অভাব নাই, বিভিন্ন ধরনের আমাদের কি স্টিকার আছে, স্টিকার দেখেন অভাব নাই, ইমোজি আপনি যা চান সব এখানে অ্যাভেলেবেল আছে। এইভাবে মার্ক, এইভাবে দেখেন অভাব নাই এখানে। তো আপনি চাইলে স্টিকার এখান থেকে নিতে পারবেন। তারপরে এটা আমি সরাই দিলাম। তো ইফেক্টে আসি, ইফেক্টে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন। ধরেন এই একটা ইফেক্ট আমি নিতে চাই ভিডিও আমি ধরেন এটাকে সরাই দিই, সমুদ্রের ভিডিওটা এখানে নিয়ে আসি এবং আমি ইফেক্টে চলে আসি। ধরেন এই একটা ইফেক্ট দিলাম, দেখেন পুরনো জগতে আমরা যখন সিনেমা দেখতে যেতাম, 90 দশকের পোলাপান যারা আছে তারা বুঝবে। যেমন তখন আমরা যখন হলে যাইতাম তখন দেখতাম যে সিনেমাতে সামনে এরকম জিজির করতো, হ্যাঁ এরকম জিজির করতো, এটা একটা ইফেক্ট। তো এখানে দেখেন এই ইফেক্টের অভাব নাই, যেটা আপনার কাজে লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন এই একটা ইফেক্ট আছে, এইভাবে দেখেন তাপ পারে, এগুলো বিভিন্ন কাজের সময় ব্যবহার করা হবে। আবার ধরেন এই সাইড দিয়ে এরকমভাবে লাইট জ্বলবে বা যাবে, এটা ইফেক্ট নিতে চান নিতে পারবেন, দেখেন অভাব নাই। এই একটা দেখেন লাভ ইফেক্ট, এখানে অভাব নাই ইফেক্টের। ইফেক্ট আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ইফেক্ট নিতে পারবো। ভিডিও ইফেক্ট দেখেন, ভিডিও ইফেক্ট আমরা এখান থেকে নিতে পারবো, এরকম করবে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো ধরেন একটা আপনার ভূতের একটা লাগবে, ধরেন আপনি একটা তান্ত্রিক রিলেটেড ইউটিউব চ্যানেল বানাইছেন। তো এখান থেকে দেখাচ্ছি, দেখি আমার কাছে আছে কিনা, সম্ভবত আমি রাখছিলাম, থাকার কথা। বুতুরে 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 ট্রাফিক, হ্যাঁ ধরেন এই একটা ইমেজ এখানে আছে, জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে দেখেন কিছু হচ্ছে না, মানুষ কিন্তু এখানে ধরে থাকবে না, মানে মানুষের চোখে কিন্তু আটকিবে না। এটা যদি আমি 1 ঘন্টা দেখাইতে চাই, একটা গল্প বলি, এখানে একটা মনে হয় না বাদুরও শুনবে, ঠিক আছে। এবার যদি এটাকে ধরে রাখতে চাই চোখ দিয়ে, মানে তারা যেন আমার ভিডিওটা দেখে, এবার দেখেন এখানে একটা ইফেক্ট বসায় দিই আমি, ভিডিওটা কতটুকু অ্যাট্রাকটিভ হয়। এটা আমি ফুল ভিডিওতে দিয়ে দিলাম, ফুল ভিডিও দিয়ে দিলাম। এটা একটা ইউনিক সিস্টেম হয়ে গেল। দেখেন তান্ত্রিক বসে হচ্ছে, নিজেদের ধুমা উঠতেছে এবং এই ধুমাটা চাচ্ছি যে আমি একটু কম হবে, মানে অনেক কম হবে এবং এটা আরো একটু স্লো হবে, এরকম ভাবে চলে যাবে। স্পিডটা বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। তারপরে ধরেন ভূতের কিছু একটা যাবে, চাম্বাদুর মাম্বাদুর যাইবো, ধরেন এগুলা ভিডিও ইফেক্টে ইউজ করতে পারবেন।
ফুল ভিডিওতে দিয়ে দেই। হোয়াইট একটা দোয়া আছে ভাই, ফগ লেহেন তাহলে হোয়াইট একটা দোয়া আসবে, এটা হ্যাঁ হ্যাঁ, এস্থেটিক লাগে। দেখেন এবার যেটা ফগ খুশি আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এখানে দেখেন স্পিডটা কমায় দিতে পারবেন, তারপর বাড়ায় দিতে পারবেন, কিছু একটা যাচ্ছে ভূতের মতো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আসলে কেমন চান। তারপর এখানে দেখেন আরও আছে, এখানে যে নাই এরকম না, আরও অনেকগুলো আছে দেখেন। এই একটা আছে দোয়ার মতো যাচ্ছে, এই একটা আছে এটা এখানে যাচ্ছে, তারপরে এই একটা, এগুলো হচ্ছে। আবার অনেক সময় আমাদের জোনাকি পোকার দরকার পড়ে, জোনাকি পোকার স্টাইল মানে ইফেক্ট নিতে পারবেন কোন একটা। দেখেন অভাব না ইফেক্ট, এটা আপনার মনের যে মতো। যে কর্নারে কর্নারে আছে একটা ফগ, এই যে নিচে নিচে, এটা এটা নিচে, এটা নিচেরটা। হ্যাঁ, এটাও নেওয়া যায়, এটাও নিতে পারবে। সেটা হচ্ছে একান্ত ব্যাপার, যখন আমরা লুফি কাজগুলো করব তখন আমরা এই জিনিসগুলো নিতে পারবো। তো দেখেন ইফেক্ট গেল। এবার আসেন, এটা হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশনটা আবার দেখাচ্ছি। আবার আমি এখান থেকে আমার এটা নিয়ে আসতেছি এবং এখান থেকে সোনার বাংলা নিয়ে আসতেছি, দুইটার ভিতর ট্রানজেকশন অ্যাড করব। ট্রানজেকশনে এখানে আসলাম, ধরেন এইভাবে যাবে, ধরেন এখানে আমি ট্রানজেকশন অ্যাড করি, দুইটার মাঝখানে কেমন করে যাবে সেটা হচ্ছে ট্রানজেকশন। দেখছেন কিভাবে গেল, দেখেন কিভাবে ট্রানজেকশন হচ্ছে, জি ভাই। এইভাবে যাচ্ছে। আপনি দেখেন বিভিন্ন স্টাইলের মানে ট্রানজেকশন আপনারা পাবেন, ধরেন লাইটিং ভাবে যাবে, বা এখানে যদি আপনি এটাই রিপ্লেস করেন, ধরেন এখানে আমি রিপ্লেস করি, এবার দেখেন দেখতে কেমন লাগে, এইভাবে যাচ্ছে। এগুলো ট্রানজেকশন, আপনি চাইলে ডিরেকশনটা বাড়ায় নিতে পারবেন ট্রানজেকশনের। দেখেন খুব সুন্দর করে যাচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন স্টাইলের ট্রানজেকশন, মানে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাইতে কেমন ব্যবহার করবে বা বিহেভিয়ার করবে সেটা এখান থেকে দেখানো যাচ্ছে। বিভিন্ন স্টাইল আছে দেখেন, অভাব নেই ট্রানজেকশনের। তারপরে ধরেন এই একটা এখান থেকে নিতে পারেন, এগুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সুন্দর করে এইভাবে দেখতে হবে যে কোনটা ভালো লাগে। দেখেন ওইভাবে চলে গেল, আর একটা ফুটেজ চলে আসলো, এই ফুটেজ থেকে এখানে গেল এই ফুটেজ, এইভাবে মানে দেখতে খুব ভালো লাগে আর কি। মানুষের অ্যাটেনশন ধরে রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়। ফিল্টার দেখেন, এগুলো ভিডিওর ফিল্টার, এগুলো বেশি ব্যবহার করা হয় যে যারা বিভিন্ন রিলেটেড ভিডিও বানায়, রাতের নাইট ভিডিও, এগুলো ফিল্টার বা ইফেক্টের ধরনের। দেখেন কেমন লাগতেছে ভিডিওগুলো, ভিডিওর কালারটাকে পুরা চেঞ্জ করে দেয় ফিল্টার। ফিল্টার বেশি ব্যবহার করি না আমরা, অ্যাডজাস্টমেন্টটাই বেশি ব্যবহার করবো। অ্যাডজাস্টমেন্ট তো দেখলামই। এবং এখানে আরেকটা জিনিস আছে, LUT। এটা হচ্ছে আপনি ধরেন একটা ভিডিও এডিটিং করছেন, কইরা ওইখানে কি কি কালার কারেকশন করছেন সেটা একটা ফাইলে রেখে দিলেন, রেখে দিলে ওইটা যদি আপনি আবার এখানে না এই ভিডিওর উপর ছেড়ে দেন, তাহলে দেখবেন যে ওই কালার কারেকশন অটো হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা অনেক কিছু করে ফেললাম, অনেক কিছু শিখে ফেললাম। এবার আসেন ভিডিওটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করি, যেহেতু আমাদের অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো আমি চাচ্ছি না আর লম্বা করতে, জাস্ট এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এবং এখানে কিছু আছে, এখানে হচ্ছে আমরা ভিডিওর নাম দিব, যেটা আসলে কি রিলেটেড ভিডিও, এখানে এসইও করতে হয়। ভিডিও যদি আপনি নাম দেন তাহলে এসইও হবে। তো এবার এখানে আপনি নিজের ইচ্ছে মতো একটা টাইটেল, বা যদি আপনি কোনো ভিডিও ইউটিউবে পাবলিশ করতে চান তাহলে আপনি অবশ্যই তো কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন। কিওয়ার্ডগুলো এখানে যে মেন কিওয়ার্ড আছে সেটা দিবেন, অথবা আপনার ভিডিও টাইটেলটা দিবেন। এবং এখানে কোথায় সেভ হবে সেটা আপনি লোকেশনটা এখান থেকে সিলেকশন করে দিবেন। তারপরে ভিডিওটার রেজুলেশন কত হবে, 4K তে ডাউনলোড করবেন না 1080 না 700 না 480 এটাতে এক্সপোর্ট করবেন, সেটা হচ্ছে নির্ভর করবে এখানে। তো এবার দেখেন এখানে কালার, ফরম্যাট, সাইজ এগুলো দেওয়া আছে। তো আপনারা যেরকম আছে এরকমই রাখবেন, রাখার পর জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন এক্সপোর্ট হচ্ছে। এটাতে তো ওয়াটারমার্ক আসবে না না ভাই? হ্যাঁ, এই যে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক কেন আসবে? এটা তো আমাদের প্রিমিয়াম, এটা তো আমাদের প্রিমিয়াম, তো এটা তো আপনাদেরকে দিয়ে দিব। তো এবার ধরেন ভিডিওটা কোথায় যাচ্ছে, আমি যদি এখানে ডাউনলোডে আসি, এই যে দেখেন আমাদের এই ভিডিওটা আমরা কিছুক্ষণ আগে এডিট করলাম, একটা অডিও আছে এবং এখানে ভিডিও আছে। দেখেন, দেখছেন এটা হচ্ছে আমাদের ভিডিও। তাহলে আমরা যে কাজগুলো করছি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে মূলত কাজগুলো করতে হবে। কারো কোনো জায়গায় প্রশ্ন আছে?
মনে হয় না কোনো জায়গায় কারো কোনো সমস্যা থাকার কথা। হ্যালো, না ভাই নাই, আমি অনেকগুলো ভিডিও বানাই ইউটিউবে আপলোড করছিলাম। ওকে আমারে দিয়ে দেন। আপনি মনে হয় কত ডলার জানি ইনকাম হয়েছে ছবি বিক্রি করে? না ভাই, আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম আর কি। কে যেন বললো গত পর্বের ক্লাসে যে আমার ইনকাম হয়েছে ছবি বানায়া।